এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন, এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটি গিফট পেয়েছিল যে ওর চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। আর ওর স্বামীর সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিল। বাবা তোমার মতো একজন গরিবের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার সব বন্ধুদের স্বামীরা তাদেরকে দামি দামি গিফট দেয়, আর তুমি একই গোলাপ ফুল আর কার্ড। আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল, কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী। নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল। সবাই ওকে অপমান করত। ওই বাড়িতে না ও ঠিক মতো খাবার পেত, আর নাই ওর কোনো ঘর ছিল। কখনো কার্পেটের ওপর ঘুমাতো, তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমাতে হতো। হাত খরচ মেটাতে ও এক জায়গায় পিয়নের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে, আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুড়ে ছাই হয়ে যেত। নতুন বছর আসতে আর কিছুদিন মাত্র বাকি ছিল। আদ্রিতা নীলকে এমন সময় বলল, এবারের নিউ ইয়ারে আমি তোমার কাছে একটি দামি গিফট চাই, যার দাম হবে কয়েক লাখ টাকা। কিন্তু আদ্রিতা, এত টাকা তো আজ পর্যন্ত আমি চোখেও দেখিনি। এত দামি গিফট আমি কি করে দেব? সেটা তো আমাকে বিয়ে করার আগে তোমার ভাবা উচিত ছিল। একজন পুরুষ হয়ে তুমি তোমার স্ত্রীর চাহিদাও পূরণ করতে পারছো না। ছি! স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল। দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয়। আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল, তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল। এই ফোন? এটা তো কোম্পানি স্পেশাল এডিশনের ফোন। এর দাম তো 3 কোটি টাকা। তুমি এই ফোনটা কোথা থেকে নিয়ে এলে? আসলে আসলে এই ফোনটা অরিজিনাল নয়, ওই একই ফোনের একটা কপি। আদ্রিতা আবার মুখ বেজার করে ফোনটা নিজের ঘরে রাখলো, কিন্তু আদ্রিতার নীলের কথায় একটু সন্দেহ হয়, কারণ ফোনটা দেখে একেবারেই আসল মনে হচ্ছিল। তাই পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল। সাথে সাথে সেখানকার সেলস গার্ল দেখে বলল, ম্যাডাম, আপনি কি মিস্টার রায়চৌধুরীর বন্ধু? মিস্টার রায়চৌধুরী মানে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক?